গত ২৪ জুন হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো মহাসচিবের সাথে বৈঠকের সময় সাংবাদিকদের সামনে তুরস্কের উপর আরোপিত কাটসা অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের এবং তুরস্ককে F-35 যুদ্ধবিমান প্রদানের স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন। সেই সাথে ওই দিন তিনি তুরস্ককে ৮০টি F-110 যুদ্ধবিমান ইঞ্জিন সরবরাহের অনুমোদন দিয়ে মার্কিন কংগ্রেসে একটি নোটিফিকেশন পাঠান। এরপর গত ৭ জুলাই আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট এরদোগানের সাথে অনুষ্ঠিত বৈঠকের প্রাক্কালে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সামনে একই মনোভাব ব্যক্ত করেন। তিনি স্পষ্ট করে বলেন, আমরা এই নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে যাচ্ছি। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে যে তুরস্ককে নিয়ে তার বর্তমান অবস্থান অতীত সম্পর্কের সম্পূর্ণ বিপরীত। এদিকে প্রেসিডেন্ট এরদোগানও যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 যুদ্ধবিমান পাওয়া এবং কাটসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এভাবে তুরস্কের উপর থেকে মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং F-35 যুদ্ধবিমান ও কান যুদ্ধবিমান প্রকল্পের জন্য F-110 ইঞ্জিন পাওয়ার সম্ভাবনা নিয়ে ইসরায়েল বেশ নড়েচড়ে বসে এবং তা ঠেকানোর জন্য তৎপর হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুধু উদ্বেগই ব্যক্ত করেন না, সেই সাথে তিনি তুরস্কের কাছে এসব সমরাস্ত্র বিক্রির প্রচণ্ড বিরোধিতা শুরু করেন। নেতানিয়াহু তুরস্কের বিরুদ্ধে মার্কিন গণমাধ্যমে বক্তব্য দেন এবং ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশও করেন। ৬ জুলাই ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তুরস্কের মতো একটি দেশের হাতে F-35 যুদ্ধবিমান তুলে দেওয়া উচিত হবে না। তুরস্কের সমালোচনা করে তিনি বলেন, এটি এমন একটি দেশ যা এখনও সাইপ্রাস দ্বীপের অর্ধেক অংশ দখল করে রেখেছে। তারা প্রকাশ্যেই জেরুজালেম দখলের কথা বলে। আমি মনে করি না এমন একটি দেশের কাছে F-35 সরবরাহ করা উচিত। তারা হামাসকে সমর্থন করেছে এবং ইরানের বিরুদ্ধেও কোনো অবস্থান নেয়নি। এর একদিন পর সিএনএনকে দেওয়া আরেক সাক্ষাৎকারে নেতানিয়াহু একই অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, F-35 যুদ্ধবিমান বিক্রি করলেই তুরস্ক যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হবে এমনটা মনে করার কোনোই কারণ নেই। নেতানিয়াহু তুরস্কের সরকারকে মুসলিম ব্রাদারহুডের আদর্শে প্রভাবিত একটি শাসন ব্যবস্থা বলে আখ্যায়িত করেন। নেতানিয়াহু দাবি করেন, এই আদর্শ যুক্তরাষ্ট্রের প্রতিও বৈরী মনোভাব পোষণ করে। তিনি বলেন, এরদোগান যুক্তরাষ্ট্রের আদর্শ মিত্র নন, আর এরদোগান প্রকাশ্যেই বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র আমার দেশকে ধ্বংস করার হুমকি দেন। তিনি আরও বলেন, তুরস্ক শান্তি ও স্থিতিশীলতার পক্ষের কোনো শক্তি নয়। তাদের হাতে যদি এই ধরনের সামরিক সক্ষমতা তুলে দেওয়া হয়, তাহলে তার পরিণতিতে আরও আগ্রাসন দেখা যাবে। নেতানিয়াহু আরও জানান, তিনি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে তুরস্কের কাছে F-35 বিক্রি না করার আহ্বান জানিয়েছেন, কেননা এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের বিদ্যমান সামরিক শক্তির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। ইসরায়েলের এই বিরোধিতার সাথে সাথে গ্রিসও সোচ্চার হয়, আর এদের পাশাপাশি মার্কিন কংগ্রেসের ভেতরেও বাইরে একাধিক গ্রুপও তৎপর হয়। ডেমোক্র্যাট দলীয় অনেক সংসদ সদস্যরা বিরোধিতা করতে থাকেন। এর পাশাপাশি গ্রিসের হেলেনিক লবি গ্রুপের সাথে যুক্ত রিপাবলিকান দলের সদস্যরাও তীব্র আপত্তি জানাতে থাকেন। এছাড়া ইসরায়েলের লবি গ্রুপগুলোও বিরোধিতা শুরু করে। মূলত এরা সবাই তুরস্কের কাছে রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র থাকা, তুরস্ক কর্তৃক উত্তর সাইপ্রাসকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দান এবং গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে প্রেসিডেন্ট এরদোগানের অবস্থানের কারণে ভীষণ ক্ষুব্ধ। মার্কিন রাজনীতিতে এই ঘরানার সংসদ সদস্যদের শক্তিশালী অবস্থান রয়েছে। সেই সূত্রে ইসরায়েল ও গ্রিস চারপাশে বলতে থাকে যে তাদের আশঙ্কা হলো, ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি হিসাবে তুরস্ক যদি আবার F-35 যুদ্ধবিমান অর্জন করে এবং একই সঙ্গে F-110 ইঞ্জিন পেয়ে তুর্কি কান যুদ্ধবিমান প্রকল্পেও অগ্রগতি লাভ করে, তাহলে পূর্ব ভূমধ্যসাগর ও মধ্যপ্রাচ্যে সামরিক শক্তির ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে। আর তাতে সাইপ্রাস, গ্রিস ও ইসরায়েলের সামরিক সক্ষমতা তুরস্কের সামনে ঝুঁকির মুখে পড়বে। কিন্তু শেষ পর্যন্ত ইসরায়েল ও গ্রিসের তৎপরতা একটি বড় ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।
গত ২৪ জুন ডোনাল্ড ট্রাম্প তুরস্কের কাছে ৮০টি F-110 যুদ্ধবিমান ইঞ্জিন বিক্রির অনুমোদন দিয়ে মার্কিন কংগ্রেসে যে নোটিফিকেশন পাঠিয়েছিলেন তা পর্যালোচনা ও আপত্তির জন্য তিনি কংগ্রেসকে মাত্র ১৫ দিনের সময় দিয়েছিলেন। ওই সময়ের মধ্যে কংগ্রেস কোনো আপত্তি না জানালে কিংবা প্রস্তাব পাশ না করলে ট্রাম্পের জারিকৃত নোটিফিকেশনটি স্বয়ংক্রিয়ভাবে অনুমোদন লাভ করবে। এখন গত ১০ জুলাই সেই ১৫ দিন অতিক্রম করেছে, কিন্তু এই সময়ের মধ্যে মার্কিন কংগ্রেসে কোনো আপত্তি উত্থাপন করা হয়নি কিংবা প্রস্তাবও পাশ করা হয়নি। ফলে ট্রাম্পের নোটিফিকেশনটি স্বয়ংক্রিয়ভাবে চূড়ান্ত অনুমোদন পেয়েছে এবং তুরস্কের কাছে ৮০টি যুদ্ধবিমান ইঞ্জিন বিক্রির সকল বাধা কেটে গেছে। তুরস্কের কাছে এই ৮০টি F-110 ইঞ্জিন বিক্রির মূল্য ধরা হয়েছে প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলার। এই ইঞ্জিনগুলো পাওয়ার ফলে তুরস্কের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান প্রকল্প আরও এক ধাপ এগিয়ে যাবে। ইঞ্জিনগুলো তুরস্কের কাছে বিক্রির ওপর দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞা ছিল। এই ইঞ্জিনগুলোর প্রস্তুতকারক হলো মার্কিন জেনারেল ইলেকট্রিক কোম্পানি। অতীতে কোম্পানিটি কান যুদ্ধবিমানের জন্য 10টি ইঞ্জিন সরবরাহ করেছিল। সেই ইঞ্জিনগুলো ব্যবহার করেই তুরস্ক কান যুদ্ধবিমানের পরীক্ষামূলক মডেলগুলো তৈরি করে এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিমানটির প্রথম সফল উড্ডয়ন সম্পন্ন করে। এ ঘটনা তখন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। অতঃপর তুরস্ক মার্কিন জেনারেল ইলেকট্রিক কোম্পানির কাছে আরও ৮০টি ইঞ্জিন চায়, কিন্তু মার্কিন কংগ্রেস তুরস্কের কাছে রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র থাকা নিয়ে আপত্তি তোলে এবং ইঞ্জিনগুলোর রপ্তানি লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করে রাখে। তুরস্ক এ নিয়ে তখন বাইডেন প্রশাসনের সাথে দেন দরবার শুরু করে। এরপর ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এলে তার সাথেও দেন দরবার শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত মার্কিন কংগ্রেসে ২০২৫ সালের সেপ্টেম্বরে এটি চূড়ান্তভাবে স্থগিত হয়ে যায়। তুরস্ক কান যুদ্ধবিমানের জন্য আগে যে 10টি ইঞ্জিন পেয়েছিল তা দিয়ে কেবলমাত্র ফ্লাইট টেস্টিং ও পরীক্ষামূলক প্রোটোটাইপ বিমান তৈরির ব্যবস্থা ছিল, কিন্তু এবার যে ৮০টি ইঞ্জিন পাচ্ছে তা দিয়ে কান যুদ্ধবিমানের সিরিয়াল প্রোডাকশন শুরু হবে এবং সেসব বিমানকে নিজের বিমান বাহিনীতে যুক্ত করবে। প্রতিটি কান যুদ্ধবিমানে 2টি করে ইঞ্জিন বসানোর প্রয়োজন হয়। সেই হিসাবে এই ৮০টি ইঞ্জিন দিয়ে তুরস্ক 40টি কান যুদ্ধবিমান প্রস্তুত করতে পারবে। ধারণা করা হচ্ছে এই ৮০টি ইঞ্জিনের সরবরাহ প্রক্রিয়া ২০২৭ সালের প্রথম দিক থেকেই শুরু হবে। তুরস্কের লক্ষ্য হল ২০২৭ থেকে ২০৩০ সালের মধ্যে এই ইঞ্জিনগুলো ধাপে ধাপে বুঝে নেওয়া। তবে তুরস্ক এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ইঞ্জিন নির্ভরতা কাটাতে কান যুদ্ধবিমানের জন্য নিজস্ব প্রযুক্তির TF-35,000 ইঞ্জিনও তৈরি করছে। ইতিমধ্যেই ইঞ্জিনটির প্রাথমিক নকশার কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে এর পরীক্ষামূলক প্রোটোটাইপ সংস্করণ তৈরির কাজ চলছে। ২০২৬ সালের শেষ নাগাদ এর প্রাথমিক গ্রাউন্ড টেস্টিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে এর সার্বিক কাজ দ্রুত গতিতে এগিয়ে চললেও ইঞ্জিনগুলো বিমানের ভেতরে বসিয়ে আকাশে ওড়ার মতো চূড়ান্ত পর্যায়ে নিতে আরও ৬ থেকে ৭ বছর পর্যন্ত সময় লাগবে। এর কারণ একটি ফাইটার জেটের ইঞ্জিন তৈরি ও তা আকাশে ওড়ার জন্য সম্পূর্ণ নিরাপদ হিসাবে বিবেচিত হতে সাধারণত ৮ থেকে ১০ বছর পর্যন্ত সময় লাগে। তাই তুরস্কের পরিকল্পনা হলো প্রাথমিকভাবে ২০২৮ থেকে ২০৩০ সালের মধ্যে কান এর ব্লক 10 এবং ব্লক 20 ব্যাচগুলোতে মার্কিন F-110 ইঞ্জিন ব্যবহার করা। এরপর ২০৩২ সালের দিকে যখন TF-35,000 ইঞ্জিন সব পরীক্ষায় উত্তীর্ণ হবে তখন থেকে কান এর পরবর্তী ব্লক 30 এবং ব্লক 40 ব্যাচগুলোতে নিজেদের সেই ইঞ্জিনগুলো বসাবে।